মা এদিকে এসো। হ্যাঁ যাই। এটা তুমি কি রান্না করেছো? মুখেই দেয়া যাচ্ছে না কেন? আমি তো খেয়ে দেখলাম, ঠিকই আছে। এটা তরকারি না চিনি গোলা জল? তরকারিতে একটু মিষ্টি হলে আমার খেতে ভালো লাগে, তাই একটু চিনি দিয়েছিলাম। নিজের কথা চিন্তা করলে তো হবে না, আমরা কি করে খাবো? আমি এক্ষুনি অন্য কিছু করে নিয়ে আসছি, তোমরা একটু বসো। থাক, আমরা বাইরে খেয়ে নেব। উফ, কতগুলো কাজ বাকি, ওদের আবার আসার সময় হয়ে গেছে, এখনো রান্নাটা শুরু করতে পারলাম না। মা দেখো কে এসেছে। বাবা কেমন আছিস? সেই ছোট্টবেলায় মা বাবার সাথে এসেছিলিস, তারপরে তোর মা মারা যাওয়ার পরে আর আসলি না। তা এতদিন পরে কাকিমার কথা মনে পড়লো বুঝি? না কাকিমা কাজের চাপে হয়ে ওঠে না। আর তুমি তো জানোই তোমরা ছাড়া আমার আর কেউ নেই। কি গো, রান্না হয়েছে? খুব খিদে পাচ্ছে, খেতে দাও আমাদের। রান্না হয়েই এসেছে, একটু বসো। উফ, বাড়ি এসেই তোমার নাটক শুনতে শুনতে আমরা পাগল হয়ে যাচ্ছি। ছাড়ো, তোমাকে রান্না করতে হবে না। পাপা চলো আমরা তিনজনে রেস্টুরেন্টে খেয়ে আসি। কাকিমা যাবে না? না, যাবে না। খেয়ে শুয়ে পড়ো, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না। কেন মেয়েরাই সবার গোলাম হয়ে থাকে? সবার মনের মতো হওয়ার চেষ্টা করে এসেছি, এমনকি নিজের শখের গানটাও ছেড়ে দিয়েছি, তাও কারোর কাছে ভালো হতে পারলাম না। মেয়েদের কি কিছুই নিজের বলে হয় না? বাপের বাড়ি ছেড়ে এখানে আসলাম, ভাবলাম এটা হয়তো নিজের বাড়ি, কিন্তু এরা সবসময় আমাকে দাসী হিসাবে ভেবে এসেছে সারা জীবন। শোনো, মেয়ের বার্থডেতে তোমার যেন না দেখি। আমার অফিসের বস আসবে, অনেক এমপ্লয় আসবে, তুমি যাবে না? হ্যাঁ মা, তুমি প্লিজ যেও না, আমারও অনেক ফ্রেন্ড আসবে। আর তুমি যেরকম ভাবে সেজে থাকো, ওরা তোমাকে দেখলে গাইয়া ভাববে। তোমরা এসব কি বলছো? আরে উনিও তো আমাদের মতো মানুষ নাকি? আমি যেদিনকে এসেছি সেদিন থেকেই দেখে যাচ্ছি তোমরা ওনার সাথে কি বাজে ব্যবহারটাই না করে যাচ্ছ। অ্যাকচুয়ালি কি বলো তো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা তোমরা বোঝো না। আজ তোর মা আছে বলে তুই বুঝতে পারছিস না। আর কাকু, তুমিও মানুষটাকে ইচ্ছা মতো অপমান করে যাচ্ছ। তুমি কি জানো আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা কি অবস্থায় আছে? উনি তোমাদের জন্য কম পরিশ্রম করে না। তাই ভালোবাসতে শেখো, আর বাড়ির বউকে নকরানি নয় রানী করে রাখতে শেখো।